হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকেও তোমাদের সাথে জিকে জিএস এর টপ কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে নিচের কোন ধাতুটি পাতন পদ্ধতির মাধ্যমে বিশুদ্ধ করা হয়? তো সঠিক অ্যান্সার এখানে কি হবে? দস্তা। পাতন পদ্ধতির মাধ্যমে বিশুদ্ধ করা হয়। পাতন পদ্ধতি মূলত সেই সব ধাতুর জন্য ব্যবহার করা হয় যাদের স্ফুটনাঙ্ক কম, যেমন হচ্ছে দস্তা, পারদ। এছাড়া খনিজ তেল বা পেট্রোলিয়াম বিশুদ্ধকরণও এই পদ্ধতি ব্যবহৃত হয়। 2 নম্বরে দেখো, একটি পদার্থের অবস্থা কঠিন, তরল, গ্যাসীয় কিসের ওপর নির্ভর করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তাপমাত্রা এবং চাপ উভয়ের উপরেই নির্ভর করে। তাপমাত্রা বাড়ালে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থা তৈরি হয়। আবার চাপের পরিবর্তনেও এই অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব। নেক্সট দেখো, একটি খাদ্য পিরামিড বা বাস্তুতন্ত্রে কোন স্তরের জীবের সংখ্যা সাধারণত সবচেয়ে কম থাকে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে তৃতীয় স্তরের খাদক মাংসাশী। খাদ্য পিরামিডের শীর্ষে থাকা প্রাণীদের যেমন বাঘ, সিংহ সংখ্যা ও শক্তি উভয়ই কম থাকে, এদেরকে বলা হয় ইকোলজিক্যাল পিরামিড বলা হয়। এইচআইভি সংক্রমণ নিচের কোন উপায়ে ছড়াতে পারে? রাইট অ্যান্সার এখানে কি হবে? অনিরাপদ যৌনক্রিয়ার মাধ্যমে এইচআইভির সংক্রমণ হয়। নেক্সট দেখো, জাতিসংঘ ইউএনও 12 এপ্রিল দিনটিকে কোন আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা করেছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে আন্তর্জাতিক মানব মহাকাশ উড্ডয়ন দিবস। 1961 সালের 12 এপ্রিল ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশ যাত্রা করেছিলেন। সেই স্মৃতিতেই এই দিবস পালন করা হয়। পরের প্রশ্ন দেখো, এখানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কোথায় অবস্থিত? প্লাজমা ঝিল্লির ঠিক বাইরে অবস্থিত। নেক্সট দেখো, ভারত কাকে হারিয়ে অনূর্ধ্ব-19 মহিলা টি20 বিশ্বকাপ 2025 জিতেছে? রাইট অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। 2025 সালের এই টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত হয়েছিল এবং ভারত সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। পরের প্রশ্ন দেখো, মটর গাছ অন্য কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে ওপরে ওঠার জন্য কোন অঙ্গটি ব্যবহার করে? তো ব্যবহার করে আকর্ষণ, টেন্ড্রিলস। নেক্সট দেখো, মানুষের চোখের প্রাকৃতিক লেন্সটি কোন প্রকৃতির? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তল লেন্স। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। একটি এমিবা যখন দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে তখন একটি কোষ থেকে কয়টি নতুন কোষ তৈরি হয়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 2টি নতুন কোষ তৈরি হয়। এটি এক প্রকার অযৌন জনন। একটি মাতৃকোষ সমান 2 ভাগে বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ তৈরি করে। নেক্সট দেখো, পানীয় জলকে জীবাণুমুক্ত করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হবে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় জীবাণুমুক্ত করতে। মণিপুর অ্যাপ্রোপ্রিয়েশন বিল ভারতের সংসদে কোন সালে পাস হয়েছিল? এটি পাস হয়েছিল 2025 সালে। লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স পরিমাপের একক কি? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ডায়োপ্টার। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন শহর 2025 সালে স্যানিটারি এবং বায়োমেট্রিক বর্জ্যের 100% প্রক্রিয়াকরণ করে নজির গড়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে করাড। মানুষের লালায় কোন এনজাইম বা উৎসেচক পাওয়া যায়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে টায়ালিন পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, আরবিআই এর আর্থিক সাক্ষরতা সপ্তাহ 2025-এর থিম বা বিষয়বস্তু কি ছিল? সঠিক অ্যান্সার এখানে হবে আর্থিক সাক্ষরতা এবং মহিলাদের সমৃদ্ধি। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ হচ্ছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী।
মাদ্রাজ হাইকোর্টের একটি ঐতিহাসিক রায়কে সুপ্রিম কোর্ট 2025 সালে কেন বদলে দিয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে তৃতীয় সন্তানের জন্য মাতৃকালীন ছুটি অস্বীকার করা। পরের প্রশ্ন দেখো, পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার এখানে হবে মেন্ডেলিভকে। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো রক্তচাপ ব্লাড প্রেসার মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিগমোম্যানোমিটার। পরের প্রশ্ন দেখো, একটি উত্তল লেন্স আলোকে কি করে? এক বিন্দুতে মিলিত করে। পরের প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। নেক্সট দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে? সঠিক অ্যান্সার এখানে হবে অনুচ্ছেদ 17-এ অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে। টেস্ট ক্রিকেট হিস্টোরি বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং কমেন্ট করবে, ভিডিওটি শেয়ার করবে।